এমন এক আধ্যাত্মিক দর্শনের কথা ভাবুন তো, যা আমাদের ইতিহাসকে একটা বিশাল পুনরাবৃত্তিমূলক নাটক বা চক্র হিসাবে দেখে। ব্যাপারটা বেশ আকর্ষণীয়, তাই না? চলুন আজ এর গভীরে প্রবেশ করা যাক। তো আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে। ঈশ্বর যদি সত্যিই স্বর্গ সৃষ্টি করে থাকেন, তাহলে এই পৃথিবীতে এত দুঃখ, এত কষ্ট কেন? এই দর্শন কিন্তু ঠিক এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করে। আচ্ছা, কখনো কি লক্ষ্য করেছেন যে কঠিন সময়েই আমরা ঈশ্বরের দিকে বেশি করে ফিরে তাকাই? এই দর্শনটিও ঠিক তাই বলে। মানে দুঃখই আসলে সেই অনুঘটক যা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে। তাহলে চলুন এই শিক্ষা অনুসারে মূল সমস্যাটা ঠিক কোথায় সেটা একটু খতিয়ে দেখা যাক। বলা হচ্ছে এই জগৎ আধ্যাত্মিক অবক্ষয়ের গভীরে ডুবে আছে। এই দর্শন অনুযায়ী বর্তমান যুগকে অপবিত্রতা আর দুঃখের যুগ বলা হয়। আত্মারা এখানে তমপ্রধান। এর মানে কি? এর সহজ মানে হলো আমাদের আত্মারা তাদের আসল শুদ্ধ পবিত্র রূপটা প্রায় ভুলেই গেছে। মানে অন্ধকার বা নেতিবাচকতায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আর যখন মনে হয় সব কিছু হারানোর পথে, ঠিক তখনই মানবতা সাহায্যের জন্য চিৎকার করে ওঠে। এই যে সম্মিলিত দুঃখ আরতি, এটাই যেন ঈশ্বরের হস্তক্ষেপের মঞ্চ তৈরি করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবী এই অবস্থায় পৌঁছালো কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সময়ের এক বিশাল চক্রাকার ধারণার মধ্যে। লক্ষ লক্ষ জন্ম নয়, মাত্র ৮৪টি। হ্যাঁ, এই দর্শন আমাদের বলে যে প্রতিটি আত্মার এই যাত্রাটা আমরা যা ভাবি তার চেয়ে অনেক সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট। এই যে স্লাইডটা দেখছেন, এটা আমাদের আত্মার যাত্রার একটা মানচিত্রের মতো। একবার লক্ষ্য করে দেখুন কিভাবে আমরা সত্যযুগের নিখুঁত স্বর্গ থেকে ধীরে ধীরে পবিত্রতা হারাতে হারাতে আজকের কলিযুগের বিশৃঙ্খলায় পৌঁছেছি। কিন্তু দেখুন, শেষে একটি আশার আলো আছে, সঙ্গম যুগ নামক এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আর এখানেই গল্পটা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক যখন সবকিছু সবচেয়ে অন্ধকার বলে মনে হয়, সেই সঙ্গম যুগেই বলা হয় যে ঈশ্বর স্বয়ং হস্তক্ষেপ করেন। সঙ্গম যুগকে একটা মহান নাটকের বিরতির মতো ভাবতে পারেন। এটা একটা সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যখন পুরনো যুগের অবসান ঘটে আর এক নতুন যুগের সূচনা হয়। এটাই সেই পরিবর্তনের মুহূর্ত। এখানে ঈশ্বরের দুটি ভিন্ন রূপকে দেখানো হচ্ছে। একদিকে আছেন শিব বাবা, নিরাকার পরমাত্মা, আর অন্যদিকে আছেন ব্রহ্মা, একজন মানব মাধ্যম যাকে রথ বলা হয়। যখন তারা একত্রিত হন, তখন এই মিলিত রূপ বাপ দাদা নামে পরিচিত হয়, যা কিনা দিব্য ও মানবীয় সত্তার এক অপূর্ব মিলন। বেশ, তাহলে এই মহান রূপান্তরের পদ্ধতিটা ঠিক কি? এটিকে জ্ঞান এবং স্মৃতির একটি নির্দিষ্ট পথ হিসেবে বর্ণনা করা হয়েছে। চলুন দেখি। একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে এখানে। একবার কল্পনা করুন তো, আমাদের আত্মা যেন একটি পোশাক যা বহু জন্মের ধুলোময়লায় আবৃত। এই দর্শন অনুসারে ঈশ্বর হলেন সেই পরম ধোপা, যিনি তার জ্ঞান ও যোগের মাধ্যমে সেই ময়লা ধুয়ে আত্মাকে আবার শুদ্ধ করে তোলেন। এই স্লাইডটি রূপান্তরের জন্য একটি 4 দফা পরিকল্পনা দেখাচ্ছে। দেখুন, প্রথমে জ্ঞান গ্রহণ করা, তারপর দিব্য দৃষ্টি বা তৃতীয় নেত্র খোলা, এরপরে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা মানে রাজযোগ অভ্যাস, এবং অবশেষে ব্রাহ্মণ অর্থাৎ এক শুদ্ধ আত্মায় পরিণত হওয়া। একবার ভাবুন তো, একজন দেবতা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দর্শন অনুযায়ী একজন ব্রাহ্মণ হওয়াটা তার চেয়েও বড় সম্মানের। এটা এক চূড়ান্ত আধ্যাত্মিক পদোন্নতি। এই টেবিলটা আমাদের রূপান্তরের একটা পরিষ্কার ছবি তুলে ধরে, তাই না? কলিযুগের নরক থেকে সত্যযুগের স্বর্গে, দুঃখ থেকে সুখে, আর অজ্ঞতা থেকে জ্ঞানে যাত্রা। এটা সত্যি এক অবিশ্বাস্য রূপান্তরের কথা বলছে। আর এখন সেই মহান পরিণতির কথা। এই রূপান্তর শুধু ব্যক্তিগত নয়, এক মহাজাগতিক পরিবর্তন। পুরনো বিশ্বকে পথ ছেড়ে দিতেই হবে নতুন বিশ্বের জন্য। ঠিক যেমন ফিনিক্স পাখি ছাই থেকে আবার জেগে ওঠে, তেমনি এই পুরনো অপবিত্র বিশ্বের ধ্বংসই নাকি এক নতুন সুন্দর বিশ্বের জন্মের জন্য অপরিহার্য। এমন এক পৃথিবীর কথা কল্পনা করুন, যেখানে কোনো দুঃখ নেই, কোনো অকাল মৃত্যু নেই, আছে শুধু বিশুদ্ধ আনন্দ আর শান্তি। এই দর্শনটি ঠিক এমনই এক স্বর্গের প্রতিশ্রুতি দেয়, যেখানে শুদ্ধ আত্মারা তাদের উত্তরাধিকার উপভোগ করবে। আর এখানে এই বিশ্ব দৃষ্টিভঙ্গি আমাদের একটি চূড়ান্ত উত্তেজক চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। যদি ইতিহাস সত্যি এক পুনরাবৃত্তিমূলক নাটক হয়, তবে এই মহাজাগতিক চক্রে আমাদের নিজের ভূমিকাটি ঠিক কি? ভাবার মতো বিষয়, তাই না?